আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একটি ছোট গ্রাম মতিগাছা। এই গ্রামের বুকেই আজ সবুজের মাঝে হেসে উঠেছে সোনালী রঙের মাল্টা এবং কমলার বাগান। একসময় যে জমিগুলো ছিল নীরব আর নির্জন, আজ সেখানেই রোদে পাকা টসটসে মাল্টার বাম্পার ফলন। পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা ফলগুলো দেখলেই মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে রং তুলি দিয়ে ছবি আঁকছে। এই বাগানের মালটা আজ শুধু মতিগাছায় নয়, এই বাগানের গল্প পেরিয়ে গেছে শহরের সীমানা, ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। এবছর মালটা এবং কমলার ফলন হয়েছে অস্বাভাবিক রকম বেশি, যা সত্যি এক আশ্চর্য বিষয়। ডালে ডালে ভারী ভারী ফল, কয়েক বিঘা জুড়ে সবুজ আর সবুজ, মাঝে সোনালী এবং কমলার রঙের এক অপূর্ব দৃশ্য ধরা পড়ে চোখে। প্রতিদিনই এখানে মানুষের উপচে পড়া ভিড়। কেউ আসে শুধু দেখতে, কেউ আসে ছবি তুলতে, আবার কেউ আসে এই মাটির স্বাদ নিয়ে যেতে নিজের ঘরে, নিজের প্রিয় মানুষের জন্য। বাগানের ভিতর দিয়ে হাঁটলেই হঠাৎ করে মনে হয় সময় যেন ধীরে চলে। মালটার মিষ্টি ঘ্রাণ, হালকা বাতাসের ছোঁয়া, দূরে পাখিদের ডাক, সব মিলিয়ে এক নতুন অনুভূতির জন্ম দেয়। এটা শুধু ফসলের বাগান নয়, এটা একজন কৃষকের স্বপ্ন। এটা পরিশ্রমের গল্প, আশার গল্প আর সম্ভাবনার গল্প। এই মালটা এবং কমলা প্রমাণ করে দেয়, চাইলেও গ্রাম থেকে সাফল্যর গল্প লেখা যায়, চাইলেও মাটিকে ভালোবেসে সোনালী ভবিষ্যৎ গড়া যায়। আজ মতিগাছা এই বাগান শুধু চাষবাসের গল্পই নয়, এটা হয়ে উঠেছে একটা সুন্দর পর্যটন স্থানের ঠিকানা, যেখানে মানুষ আসে শান্তি খুঁজতে, সবুজের মাঝে নিজেকে খুঁজে পেতে। যদি কখনো পাবনার পথে আসেন, যদি কখনো পাবনায় আসেন, আটঘরিয়া উপজেলার মতিগাছা গ্রামে একবার এসে ঘুরে যাবেন। সবুজের মাঝে দাঁড়িয়ে নিজের চোখে দেখে নিবেন বাংলাদেশের সাফল্য, সেই সোনালী মালটা এবং কমলার গল্প। কারণ এই গল্প শুধু ফলনের নয়, এই গল্প আমাদের গ্রামের, আমাদের মাটির এবং আমাদের ভবিষ্যতের।